ভাষাঞ্চলে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেবে ইউএনএইচসিআর, সমঝোতা চুক্তি সই। ভোটের আগে রাজনৈতিক মেরুকরণে চোখ জাতীয় পার্টির, ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা। দিল্লি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়লেও পেঁয়াজের দাম কমছে না, কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ। সৌদি বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা, ৩ বাংলাদেশি সহ আহত ১০। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ২টার ২১ সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে সীতাকুণ্ড ইকো পার্কের নিভৃত পাহাড়ে নানান গাছগাছালি, জলপ্রপাতের মূর্ছনায় সহস্র সুর। অবশেষে ভাষাঞ্চলে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে যাচ্ছে অব্যাহত জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ইউএনএইচআর। এ নিয়ে সরকারের সাথে সমঝোতা চুক্তি হয়েছে। এতে বলা হয়েছে স্বেচ্ছায় ভাষাঞ্চলে স্থানান্তরিত রোহিঙ্গাদের খাদ্য, পুষ্টি, সুপেয় পানি, পয়ঃনিষ্কাশন, আনুষ্ঠানিক শিক্ষা, চিকিৎসা সেবার মতো সহায়তা দেবে সংস্থাটি। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ভাষাঞ্চর কক্সবাজারের বাইরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বসবাসের উপযোগী করে গড়ে তুলেছে সরকার। ব্যয় হয়েছে ৩,০০০ কোটি টাকা। ১ লাখের মতো মানুষের বসবাসের ব্যবস্থা করার দ্বীপটিতে এ পর্যন্ত ১৮,৮৪৬ জন রোহিঙ্গা স্থানান্তরিত হয়েছে। চলতি বছর পরিকল্পনা আছে ৮০,০০০ নেয়ার। শুরুতে ৩৪টি দেশি বিদেশি এনজিও কাজ করলেও এগিয়ে আসেনি জাতিসংঘ। ৬ মাসের দেন দরবারের পর রাজি হয়েছে জাতিসংঘ ও এর সংস্থাগুলো। এরই অংশ হিসেবে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে সমঝোতা চুক্তি সই করল ইউএনএইচসিআর। সংস্থাটি মনে করে জাতিসংঘ নিজের প্রতিশ্রুতি রক্ষায় এগিয়ে এসেছে। উন্নত দেশগুলোর উচিত বিশাল অঙ্কের খরচের তহবিলের যোগান অব্যাহত রাখার। They will fund our operations, and we need quite some money here because there are great expectations on the UN to be as operational as quickly as possible, and for that we need the funding. So rest assured we do everything to mobilize that funding. কক্সবাজারের মতো একই ধরনের সহায়তা ভাষাঞ্চলে পাবে বাস্তুচ্যুত রোহিঙ্গারা। নিজ দেশের প্রত্যাবর্তনই আসল সমাধান। তাই অন্তর্বর্তী সময়ে এই মানুষগুলোর জীবনমান উন্নত রাখতে চেষ্টার কোনো কমতি হবে না বলে মত সংশ্লিষ্টদের। UNHCR with other organizations like World Food Program, IOM and United Nations, তারা সবাই একসাথে সম্মত হয় যে সেখানে তারা মানবিক সহায়তা দিবে এবং সেটারই ধারাবাহিকতা আজকে এখানে চুক্তি স্বাক্ষর হলো। ৪ বছরও মিয়ানমারের নিজ দেশে প্রত্যাবর্তনের পরিবেশ তৈরি না হওয়ায় হতাশার কথা ছিল ইউএনএইচসিআর এর। Conducive for future return of the Rohingya to Rakhine. We do our part in the sense that we help to re-establish. মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা। কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে ৫ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। নোয়াখালীর ভাষাঞ্চর আশ্রয়ণ প্রকল্প থেকে আটক হয়েছে ২ দালাল। উখিয়ায় কয়েকটি ক্যাম্পে অভিযান চালিয়ে ৫ রোহিঙ্গাকে আটক করা হয়। পুলিশ জানায় গ্রেফতারকৃতরা আরশা সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। এদিকে টাকার বিনিময়ে ভাষাঞ্চর থেকে রোহিঙ্গাদের পালাতে সহযোগিতা করার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। রোমানিয়া বাংলাদেশকে উপহার হিসেবে ২ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে। বুখারেস্টে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠককালে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী বোগদান ওরস্কে একথা জানান। ২ পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে প্রথমবারের মতো বৈঠকে ব্যবসায়ী প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ থেকে রোমানিয়ায় দক্ষ অদক্ষ জনশক্তি পাঠানোর সম্ভাব্যতা নিয়েও উভয় পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মায়ানমারের নাগরিকদের নিজ দেশে প্রত্যাবাসনে রোমানিয়া ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা প্রত্যাশা করেন। এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী। পরে রোমানিয়ার ইউপিরি এবং বাংলাদেশ দূতাবাসের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।
এর আওতায় বাংলাদেশের শিক্ষার্থীরা রোমানিয়ার 4টি বৃত্তি পাবে। কোন রাজনৈতিক দলের রাষ্ট্র ক্ষমতা আসার পেছনে নিজের দলকেই নিয়ামক শক্তি মনে করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। 21 টেলিভিশনকে তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিবারই জাতীয় পার্টির সাথে জোট করে সরকার গঠন করেছে, তবে এবার কার সাথে জোট বাঁধবেন তা এখনও ঠিক করেননি জি.এম. কাদের। নির্বাচনের ঠিক আগে আগে জোট নিয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। হোসেন মোহাম্মদ এরশাদ সামরিক শাসন জারি করে ক্ষমতা দখলের পর 1986 সালের 1 জানুয়ারি গঠন করেন জাতীয় পার্টি। নবম জাতীয় সংসদ নির্বাচন থেকেই আওয়ামী লীগের সাথে জোটে আছে জাপা। দলের প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর জাপার হাল ধরেন ছোট ভাই জি.এম. কাদের। যদিও নেতৃত্ব নিয়ে জি.এম. কাদের রওশন দ্বন্দ্ব অনেক দূরেই গড়ায়। এখন মাঝে মাঝেই দৃশ্যপটে আসছেন বিদিশা, সাদ এবং এরিক। পারিবারিক দ্বন্দ্ব মাঝে মাঝেই প্রকাশ্যে আসলেও দলে জি.এম. কাদেরের নেতৃত্ব অনেকটাই সুদৃঢ়। টানা 3 নির্বাচনে আওয়ামী লীগের সাথে জোট এবং সমঝোতা করেই নির্বাচন করেছে জাতীয় পার্টি। আগামী নির্বাচনে কোন দিকে যাবে জাতীয় পার্টি? 21 টেলিভিশনকে জি.এম. কাদের জানান, আপাতত 300 আসনেই প্রার্থী দেয়া রোডম্যাপ তৈরি করছে জাপা। যে কোনো পরিস্থিতিতে দর কষাকষির জন্য আমাদের শক্তিটা একটা বড় ফ্যাক্টর, এবং সেই হিসাবে সারা দেশের যাতে আমাদের শক্তি থাকে সেইভাবে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা 300টা জায়গায় প্রার্থী আস্তে আস্তে সেট করার চেষ্টা করছি। এবারও কি আওয়ামী লীগের সাথে জোটে থাকবে জাপা? এই প্রশ্নে জি.এম. কাদের বলেন, আগে ভাগেই কোনো সিদ্ধান্ত নয়, নির্বাচনী রাজনীতির মেরুকরণ বুঝেই সিদ্ধান্ত হবে বলেই জানালেন তিনি। আমাদের ছাড়া আওয়ামী লীগ কোনো সময় ক্ষমতা আসতে পারেনি, মোটামুটি আমাদের সঙ্গে নিয়েই ক্ষমতা এসছে। যে সময় আমরা ওনাদের সঙ্গে ছিলাম না, সে সময় ওনারা ক্ষমতা আসতে পারেননি, এবং আমরা যখন যাকে সমর্থন দিব দেখা যায় যে সেই সরকার গঠন করতে পারে। সেইখানে তখনই প্রশ্ন আসে যে আমরা বিএনপিকে দিব না আওয়ামী লীগকে দিব, এবং সেখানেই প্রশ্ন আসে যে আমাদের কিছু লোক হয়তো বিএনপিকে দিতে চায়, কিছু লোক হয়তো আওয়ামী লীগকে দিতে, সেটা নিয়েও একটা অনেকের মধ্যে একটা বিভ্রান্তি আছে। নিয়ামক শক্তি হওয়ার কারণে আমাদের সিদ্ধান্তটা নিতে হয় ওইভাবেই, যে যাতে করে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়। নির্বাচনের আগে পার্টিকে শক্তিশালী করতে চান জি.এম. কাদের। আমরা সংগঠনটাকে শক্তিশালী করতে চাই, আমাদের ভাবমূর্তিটা যাতে জনগণের কাছে উজ্জ্বল হয় সেভাবে কাজ করতে চাই, জনসম্পৃক্ততা বাড়াতে চাই। জোট কিংবা আসন ভাগাভাগি প্রশ্নে জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিতে চান জাতীয় পার্টির চেয়ারম্যান। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়লেও তার কোনো প্রভাব নেই পেঁয়াজের দামে। পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, আমদানিকারকরা মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। তবে আমদানিকারকদের দাবি ভারতে দাম বাড়তি। হিলি প্রতিনিধি সালুদ্দিন বকুলের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। হিলি স্থলবন্দর দিয়ে গড়ে প্রতিদিন 25 থেকে 30 ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে, তারপরও দাম কমছে না। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে গেছে কেজিতে 20 টাকা। বন্দর কর্তৃপক্ষ বলছে 1 জুলাই থেকে 6 অক্টোবর পর্যন্ত 43,748 টন পেঁয়াজ আমদানি হয়েছে। চলতি সপ্তাহে পেঁয়াজের আমদানিটা অনেকটা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে যেখানে 5 থেকে 10 গাড়ি পেঁয়াজ ভারত স্থলবন্দরে প্রবেশ করত, বর্তমানে সেটা বৃদ্ধি পেয়ে 25 থেকে 30 গাড়িতে পৌঁছেছে। আমরা আলাদা ওপেন এয়ার শেড তৈরি করেছি এবং দ্রুততার সাথে খালাস হয়ে যেন দেশের বিভিন্ন স্থানে পৌঁছতে পারে যেন সকল ব্যবস্থা আমরা গ্রহণ করে রেখেছি। পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, মজুত করে দাম বাড়িয়ে দিচ্ছে আমদানিকারকরা। মাল প্রত্যেকদিন 20 গাড়ি 25 গাড়ি 30 গাড়ি আসতেছে, সে মালগুলো যাচ্ছে কোথায়? ব্যবসায়ী সিস্টেমে স্টক করে মাল রাখে মাল কম বার করতেছে আর গুদাম ভর্তি করছে। তবে অভিযোগ মানতে নারাজ আমদানিকারকরা। উৎপাদন কম হয়, ইন্ডিয়ার বিভিন্ন মোকামে দাম বেশি, যেখানে বাংলাদেশে এই মুহূর্তে প্রতিদিন 40 থেকে 50 ট্রাক পেঁয়াজ আমদানি হওয়ার কথা, এখন সেইখানে আসতেছে 10 থেকে 15 ট্রাক। হিলি স্থলবন্দরে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 46 থেকে 47 টাকা দরে। 3 দিন আগে ছিল 30 টাকা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিমানবন্দরে ড্রোন হামলায় 3 বাংলাদেশি সহ অন্তত 10 জন আহত হয়েছে।
আরব নিউজ জানায় হামলাটি চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আহতদের মধ্যে 6 জন সৌদি যাত্রী, 3 বাংলাদেশি শ্রমিক এবং 1 জন সুদানি শ্রমিক রয়েছেন। সৌদি জোট বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি বলেন, সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী ইয়েমেন থেকে জাজানের উদ্দেশ্যে হুতিদের ছোড়া 2টি সশস্ত্র ড্রোন প্রতিরোধ করে ধ্বংস করেছে। ড্রোনের কিছু ধ্বংসাবশেষ বিমানবন্দরের ভেতরে পড়ায় কয়েকজন যাত্রী ও কর্মী আহত হয়। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। সাভারে তুরাগ নদে নৌডুবি, নারী শিশু সহ 3 মৃতদেহ উদ্ধার, নিখোঁজ 5। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদ। সাভারে তুরাগ নদে বালু ভর্তি কার্গোর ধাক্কায় ট্রলার ডুবির নারী শিশু সহ 3 জনের মৃতদেহ উদ্ধার করেছে। এখন নিখোঁজ রয়েছে 5 জন। স্থানীয়রা জানায়, ভোরে সাভারে আমিন বাজারে তুরাগ নদে যাত্রীবাহী একটি ট্রলার গাবতলী যাওয়ার সময় বালু বোঝায় 2টি কার্গো ধাক্কা দেয়, এতে ট্রলারটি ডুবে যায়। ফায়ার সার্ভিস জানায়, ট্রলারটিতে শিশু সহ 18 জন যাত্রী ছিল। 10 জন ছাত্রী তীরে উঠে আসে, পরে ডুবুরিরা 3টি মৃতদেহ উদ্ধার করে। উদ্ধার অভিযান এখনো চলছে। ডাক বিভাগে আসে না ডাক, তাই কদর কমেছে চিঠির বাক্সের। হাতের মিহিন লেখায় পত্র দেওয়ার চলো লুপ্ত প্রায়। আলোচিত ডাক বিভাগের আদ্যপ্রান্ত তুলে ধরছেন মানিক শিকদার। হলুদ খামে ভরে আঙ্গুলের মিহিন অক্ষর তুলে দেয়া হয় কাঙ্ক্ষিত মানুষকে। এ খুব বেশি দিন আগের কথা নয়। তারও আগে ঝুমঝুম ঘণ্টা বেজে নিশিরাতে ছুটে চলেছেন ডাক হরকরা। তারপর সভ্যতায় পরিবর্তন, দ্রুত বিকাশ থেকে আসে বিপ্লব। নিত্যকার শিকার থেকে মানুষ স্থিত হয় কৃষি জীবনে। সাম্রাজ্যবাদ হতে শিল্পযুগ, এরপর আঙ্গুলের ছোঁয়া বন্দী হয়ে গেল কম্পিউটার আর মোবাইল বাটনে। 1874 সালে সুইজারল্যান্ডের ব্যান্ড শহরে প্রতিষ্ঠা হয় বিশ্ব ডাক সংস্থা। তথ্য আদান প্রদান এবং যোগাযোগের মাধ্যমে এ প্রতিষ্ঠান বৈশ্বিক বিপ্লবের সূচনা করে। 1969 সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত ইউনিভার্সাল ডাক ইউনিয়নের 16তম অধিবেশনে প্রতি বছরের 9 অক্টোবর বিশ্ব ডাক ইউনিয়ন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। 1984 সালে জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত ইউনিভার্সাল ডাক ইউনিয়নের 19তম অধিবেশনে বিশ্ব ডাক ইউনিয়ন দিবসের নাম পরিবর্তন করে বিশ্ব ডাক দিবস রাখা হয়। বাংলাদেশ 1973 সালে ইউনিভার্সাল ডাক ইউনিয়ন সদস্য হয়। এরপর থেকে দেশেও প্রতি বছর দিবসটি পালন হয়। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ যখন পুনর্গঠিত হয় 72 সাল থেকে, তখন 1973 সালে ইউপুর সদস্যপদ লাভ করে বাংলাদেশ। এই 9 অক্টোবরকে বিশ্ব ডাক দিবস হিসেবে পালন করা হয়। বর্তমানে দেশে রয়েছে 9,886টি ডাকঘর। প্রযুক্তির উন্নয়ন সহ নানা কারণে ডাক বিভাগ আস্থা হারিয়েছে সাধারণের। ডাক বিভাগকে শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। নতুন করে তৈরি হয়েছে সুদৃশ্য ডাক ভবন। আমাদের 64টা জেলায় মেইল প্রসেসিং সেন্টার করার জন্য, অটোমেটেড মেইল প্রসেসিং সেন্টার করার জন্য বর্তমানে সমীক্ষা প্রজেক্ট চলছে। পার্সেলকে সামনে রেখেই কিন্তু আমরা এই 14টা মেইল প্রসেসিং সেন্টার করেছি। ডাক বিভাগের সম্পদ ও জনবলের যথাযথ ব্যবহার নিশ্চিত হলে আবারও ডাক বিভাগ হতে পারে যোগাযোগের কেন্দ্রবিন্দু। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। ময়মনসিংহের ব্রহ্মপুত্র ব্রিজের পূর্ব পাড় থেকে শম্ভুগঞ্জ পর্যন্ত সড়ক 4 লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে। আর দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারকে তাগিদ দেওয়ার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এই সড়ক 4 লেনে উন্নীত হলে কমবে দুর্ঘটনা, যানজট থেকে স্বস্তি পাবেন নগরবাসী। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতর রহমান জুলের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। ময়মনসিংহ মহানগরীর প্রবেশদ্বার ব্রহ্মপুত্র ব্রিজের পূর্ব পাড়ের সড়ক এটি। সরু ও ভাঙাচোরা হওয়ায় প্রতিদিন সৃষ্টি হয় তীব্র যানজটের, ঘটে দুর্ঘটনাও, আর দুর্ভোগ পোহাতে হয় যানচালক ও নগরবাসীকে। সড়কে তীব্র যানজটের কারণে দিনরাত দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম অবস্থা ট্রাফিক পুলিশের। ট্রাফিকের অর্ধেকের বেশি
আমরা এই রাস্তায় যানজট নিরসনের জন্য নিয়োজিত থাকি। এমন অবস্থা থেকে উত্তরণে 3.5 কিলোমিটার সড়কটি 4 লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে। মোটামুটি ব্রিজ পর্যন্ত মানে এটা যানজট ছিলই সবসময়। ঘন্টার পর ঘন্টা চলে যায়, আমরা গাড়ি চালাইতে পারি না। কিছুদিন আগে ফুন্ডার অ্যাক্সিডেন্টে 3 জন একসাথে মারা গেল। ময়মনসিংহবাসীর লাগে খুবই ভালো একটা উদ্যোগ। 4 লেন হলে তো বিরাট সুবিধা পাই। কার্যাদেশ পেয়ে গত এপ্রিলের মাঝামাঝিতে কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আর নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে তাগিদ দেওয়ার কথা জানায় সড়ক ও জনপথ বিভাগ। নেত্রকোনা জেলা এবং শেরপুর জেলা এবং উত্তরাঞ্চলের যে উপজেলাগুলোর যে মানে গেটওয়ে হচ্ছে, ঢাকার দিকে যাওয়ার গেটওয়ে হচ্ছে এই সড়কটি। 4 লেন হলে এই সড়কে যাতায়াত এবং চলাচল অনেক আরামদায়ক হবে, স্বাচ্ছন্দ্য বোধ করবে। 84,15,78,000 টাকা ব্যয়ে 4 লেনের কাজ শেষ হলে দুর্ঘটনা ও যানজট থেকে মুক্তি পাবে নগরবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন। বিআরবি হাসপাতালে সেবার মান উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন বিআরবি গ্রুপের চেয়ারম্যান মুজিবুর রহমান, পরিচালক মফিজুর রহমান, হাসপাতালের হেপাটোবিয়ালিয়ারি এবং পেনক্রিয়াটিক বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আলী, ইন্টারনাল মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক MA বাশার, মেডিকেল অনকোলজিস্ট অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল অধ্যাপক ডাক্তার মোফাজ্জল হোসেন সহ অন্যান্যরা। আমার একটা বিশ্বাস ছিল, আশা ছিল আমি ভালো করতে পারবো, কারণ আমার তো এখানে শেষ করব অপরূপা প্রকৃতির খবর দিয়ে। সবুজের মাঝে স্নিগ্ধ ধারা, নিরুপাধি সৌন্দর্যের পরম আধার সীতাকুণ্ডের জলপ্রপাত। অতি মনোহর এই ঝরনার পরিচয় সহস্রধারা নামে। তপু সাইনের তোলা ছবিতে চট্টগ্রাম ঘুরে এসে বাকিটা রাখছেন স্মৃতিমণ্ডল। পাহাড় বেষ্টিত রূপসী এ ঝর্ণার নাম সহস্রধারা। বর্ষাকালে উছলে ওঠে এ ঝর্ণার রূপসুধা। বৃষ্টিবহুল শরতে এবার সহস্রধারা প্রকাশ করল তার নিরুপাধি সৌন্দর্য। চট্টগ্রামের সীতাকুণ্ড ইকো পার্ক চিরসবুজের অনন্য এক বনাঞ্চল। খাড়া রিজু পাকা রাস্তা বেয়ে উৎরাই পথের শেষ নিভৃত পাহাড়ে, দুপাশে নানান জাতের গাছগাছালি। শুনশান নীরবতা ভেঙে হেঁটে চলেন ভ্রমণ পিয়াসীর দল। মেঘের কোলে হেলান দিয়ে কথা বলেন বন পাহাড়ের সঙ্গে। সহস্রধারা 1-এ পৌঁছাতে পাইতে হয় 483 সিঁড়ি। বন্ধুর পথ শেষে ঝিরির দেখা পেতেই বুঝে যান অতি সন্নিকটে সহস্রধারা 1। সবুজে ঘেরা পাহাড়ের অনেকটাই উঁচু থেকে নেমে আসা স্বচ্ছ জলের সহস্রধারা, তারই নিচে সৃষ্টি হয়েছে প্রাকৃতিক এই লেক। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক আসেন এই সহস্রধারার সৌন্দর্য উপভোগ করতে। দর্শনার্থীরা বলছেন এই সৌন্দর্য বড়ই মনোরম, নিমেষেই দূর হয় শ্রান্তি, মনে আনে প্রশান্তি। আমার কাছে অনেক ভালো লেগেছে, মনে হয়েছে যে পৃথিবীর সব সৌন্দর্য আমি উপভোগ করে ফেলছি। কষ্ট করে আসার পরে ঝর্ণা দেখে এখন আমরা খুব ভালো লাগতেছে। রাস্তাটা এবং সিঁড়িটা খুব ভালো করছে, তা না হলে এই অবকাঠামোগুলো না হলে আরো হয়তো বা কষ্টসাধ্য হতো। সহস্রধারা 1 ছাড়াও ইকো পার্কের ভেতরে আছে আরেকটি জলপ্রপাত সুপ্তধারা। 3 প্রবাহের বুলু মূর্ছনা সারাক্ষণ ডাক দেয় সহস্র সুরে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, সীতাকুণ্ড, চট্টগ্রাম। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ভাষাঞ্চলে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেবে UNHCR, সমঝোতা চুক্তি সই। ভোটের আগে রাজনৈতিক মেরুকরণের চোখ জাতীয় পার্টির, 300 আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা। হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়লেও পেঁয়াজের দাম কমছে না, কৃত্রিম সংকট তৈরির সৃষ্টির অভিযোগ। সৌদি বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা, 3 বাংলাদেশি সহ আহত 10। সবশেষ খবর জানতে ডায়াল করুন 302 নম্বর আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্য বিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সাথে থাকুন।